মধ্যপ্রাচ্যে ক্রমেই বাড়তে থাকা উত্তেজনা এবং ইসরায়েল-ইরানের সংঘাতের আবহে ভারত এক বড় কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যেতে দেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে সঙ্গে উদ্যোগ নেন এবং সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করেন। সূত্রের খবর অনুযায়ী দুই নেতার মধ্যে গোটা আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত সাধারণ নাগরিকদের নিরাপত্তা। তিনি আরও বলেন যে যত দ্রুত সম্ভব শত্রুতা বন্ধ করা দরকার, যাতে পরিস্থিতি আরও খারাপের দিকে না যায়। এই ফোনালাপের বিষয়টি প্রধানমন্ত্রী মোদী নিজেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছেন। তিনি লিখেছেন যে নেতানিয়াহুর সঙ্গে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং সাম্প্রতিক ঘটনাবলিতে ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ভারতের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে উত্তেজনা কমানো এবং শান্তি ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। এদিকে খবর এসেছে যে ইসরায়েলের সঙ্গে কথা বলার আগেই প্রধানমন্ত্রী মোদী সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও ফোনে কথা বলেন। এই কথোপকথনের সময় তিনি সংযুক্ত আরব আমিরাতে হওয়া হামলার তীব্র নিন্দা করেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী মোদী বলেন যে এই কঠিন সময়ে ভারত সংযুক্ত আরব আমিরাতের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। পাশাপাশি তিনি আমিরাতে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন এবং সেখানে থাকা ভারতীয়দের দেখভাল করার জন্য আমিরাত সরকারকে ধন্যবাদ জানান। উল্লেখযোগ্য বিষয় হল যে উপসাগরীয় অঞ্চলে প্রায় লক্ষ লক্ষ ভারতীয় কাজ করেন এবং বর্তমান উত্তেজনার সরাসরি প্রভাব পড়ছে তাদের নিরাপত্তা ও জীবিকার উপর। এমন এক সময়ে প্রধানমন্ত্রী মোদীর এই ফোন কলগুলো এসেছে যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত দ্রুত খারাপের দিকে এগোচ্ছে। ইসরায়েল ও আমেরিকার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেইর মৃত্যুর পর থেকেই ইরান একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে এবং লাগাতার আমেরিকার ঘাঁটি ও তাদের সহযোগী দেশগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এর জবাবে ইসরায়েলও ইরানের ওপর নতুন করে হামলার পর্ব শুরু করেছে। এই পরিস্থিতিতে ভারতের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ উপসাগরীয় দেশগুলোতে লক্ষ লক্ষ ভারতীয় বসবাস করেন এবং তাদের নিরাপত্তাই ভারতের প্রথম অগ্রাধিকার। ভারত সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে দেশের নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপোস করা হবে না। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই ফোনালাপগুলো শুধুই আনুষ্ঠানিক নয়, বরং একটি কৌশলগত বার্তা হিসেবেও দেখা হচ্ছে। ভারত শান্তির পক্ষে, তবে একই সঙ্গে পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে। এর মধ্যেই প্রধানমন্ত্রী মোদী দেশে সিসিএস বা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকও ডেকেছেন। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল যে মধ্যপ্রাচ্যে চলা সংঘাতের মধ্যে আটকে পড়া ভারতীয়দের কিভাবে নিরাপদে রাখা যায়। গোটা উপসাগরীয় অঞ্চলে থাকা ভারতীয়দের সুরক্ষাই এই বৈঠকের কেন্দ্রে ছিল। বিশ্বজুড়ে চলা এই অস্থিরতার মধ্যে ভারত এখন সক্রিয় ভূমিকায় রয়েছে। একদিকে ফোনে কথা বলা হচ্ছে, অন্যদিকে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হচ্ছে। এখন দেখার বিষয় যে এই পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে মোড় নেয়। এই ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত আপডেট আমরা আপনাদের খবরের মাধ্যমে জানাতে থাকব।